আমরা এলাম কোনারকের মন্দিরে, কিন্তু এটা ভারত সেবাশ্রমে আমরা উঠেছি, তো ওইখান থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেল আসতে। অটো করে এলাম, তাই সব মানুষ দেখছি আশেপাশে খুব সুন্দর সাজানো, ভালো লাগছে। ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, আজকে সকাল থেকে মেঘ করেই ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখানেও টিকিট, এই কত করে নিল টিকিটটা? 40 টাকা না? এই ঢুকছি। সিঁড়িগুলো উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। পাথরগুলোই কত যুগ যুগ ধরে রয়েছে। দাদা একটু সরুন, যাবো। কত এরিয়া জুড়ে যত তাড়াতাড়ি আপনারা এখানে আসবেন তত ভালো, বেশি দেরি করে না আসাই ভালো, কারণ আমরা রাস্তা দিয়ে আসছিলাম, অনেক জায়গা ফাঁকা ফাঁকা জঙ্গল। এর ভেতরে আর যাওয়া যাবে না, বাইরেটায়, কেন আর বারণ আছে, কেন এর ভগ্ন অবস্থা হয়ে এসছে, রিস্ক আছে, ওই জন্য সব ভেতরে যেতে দেয় না। এখান থেকে আমরা বাইরে থেকে দেখলাম, দর্শন করলাম। দেখছি এইসব ভেঙে ভেঙে সব পড়ে গেছে, এই জন্য মুখটা দেখা যাচ্ছে না। ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যেও সবাই ঘুরছে, কেন এই বৃষ্টিটা ভালো লাগছে আর কি। অনেক জায়গায় সব ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে, ওই জন্য আর এক সময় কি কারুকার্য, শিল্পীর পরিচয় সব আস্তে আস্তে অনেক জায়গায় দেখছি, তাই ঠিক মতো সেবা যত্ন করে রাখা অসম্ভব, মেনটেন করা হয় না বলে এই জন্য আর কি নষ্ট হয়ে যাচ্ছে। দেখলাম এই দেখুন কিভাবে কে রাখা হয়েছে, এই দরজাটাই পাঁচিল দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে, আর দেখুন লোহার সব অ্যাঙ্গেল দিয়ে দিয়ে সাপোর্টে রেখেছে। লোহার সব অ্যাঙ্গেল দিয়ে দিয়ে রড দিয়ে দিয়ে কিভাবে সাপোর্টে রাখা হয়েছে। ধীরে ধীরে কি বলতো কি হবে, এটা পেছন দিক দিয়ে সূর্য উঠতো আর মন্দিরের সামনে দিয়ে দেখা যেত, মানে মন্দিরের ভেতর থেকে উঠছে। আচ্ছা, এই নামটা হয়ে গেল সূর্য মন্দির। কত কি নষ্ট হয়ে গেছে, এই যে টুকরোগুলো এই যে সব পড়ে আছে, এই যে রেখে দিয়েছে, যত ভেঙে ভেঙে পড়ে গেছে সব টুকরোগুলো
এই যে ভাঙার টুকরোগুলো এই দেখছিস, এগুলো সব পড়ে আছে। এই যে হ্যাঁ পড়েছে, না পড়েছে, আর এইগুলো ভেঙে গেছে না। এই যে এইগুলো তো দেখছিস না কত ভাঙা। এই যে এটা ছিল, কি ছিল এটা? সিংহ, লায়নের এই সামনের দিকে মুখটাই আর কি করেছিল। দেখছি না এই রড অ্যাঙ্গেল এইসব দিক কীভাবে এটাকে যদি আবার আর কি বানাবে। কাটিং হয়নি, হ্যাঁ আর হয়নি কাটিং, অর্ধেকটা করে রয়েছে, অর্ধেকটা করে আর কাটিং। হ্যাঁ কত বছর, 700 বছর আগের, 800 এরকমই। হ্যাঁ কি বিরাট এলাকাটা রয়েছে জুড়ে, পুরো এটা ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখালাম। এই দেখুন ওপরে এগুলো সব ভেঙে গেছে, ওই জন্য তো অনেক নষ্ট হয়ে গেছে। এক সময় কি সুন্দর ছিল। কত ভেঙে গেছে, তাই দেখেছিস হাত ভেঙে গেছে, এগুলো দেখা যাচ্ছে, টুকরোগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে। এই আপনাদের সঙ্গে ছায়া দেবী মন্দির, ভেতরটা কি আছে এইটুকুই আছে, এরা আর কিছু নেই, ভেঙে গেছে সব। হ্যাঁ ওর ভেতর ওইখানটা কি আছে, কিছু আছে কুয়োটুও নাকি? আর কিছু কিছু নেই হাতে। ছায়া দেবী, তার মানে ওই সূর্যের এটা পড়ে না মনে হবে কিছু, ছায়া দেবী। একটা সিঁড়ি দেখছি, সিঁড়ি রেখেছে, সিঁড়ি দিয়ে হয়তো কিছু রিপেয়ারিং হচ্ছে কিনা কে জানে, দেখছি তাই একটা সিঁড়ি বানানো আছে। হ্যাঁ ওটা রিপেয়ারিং হচ্ছে টুকটাক, দেখছি তো। নষ্ট হয়ে গেছে সব। রথের মতোই বানানো, ওই যে হ্যাঁ এই যে দুটো চাকা রয়েছে, এই যে আগে ঘোড়া, রথের ডিজাইন জগন্নাথ। হ্যাঁ ওইটাই তো। চলো এই দর্শন করলাম, কোনারক মন্দির দর্শন করে আস্তে আস্তে রাস্তা ধরে এখানে একটা বড় বিচ, এই হচ্ছে আর বিচের ঠিক মাঝখানে দ্বীপটা গেছে, তার ওইখানে হচ্ছে সমুদ্র। আমরা তো ছাতা নিয়ে বেরোয়নি, ছাতা সঙ্গে নিয়ে এসেছিলাম, কিন্তু এইভাবে বৃষ্টি পড়বে বুঝতে পারি, বৃষ্টির মধ্যেই আমরা একটুখানি হাঁটছি। এই নাম খেলা রয়েছে,
দেখতে পাচ্ছেন। আর ওই পাশে সমুদ্রটা। মাথাটা চিরিচিরি করে বৃষ্টি পড়ছে। এই টেলিংয়ের পাশ দিয়ে হাঁটছি, শেয়ার করছি, দেখাচ্ছি। ঝাউ গাছের মতো গাছ রয়েছে, আর এখানে বসার সব ব্যবস্থা করেছে। কিছুক্ষণ সময় কাটায়। মাঝে মাঝে করছে। হালকা ঢেউ না, জলের ঢেউ আছে। এই বোটগুলো এখানে সাজানো আছে, এখানেও আছে, দিকটা ঘেরা। যাওয়ার রাস্তা নেই, নিচ দিয়ে যাওয়া যায় ওই পাড় পর্যন্ত। দেখছি রাস্তা ধরে যাওয়া যায়। এখানে উঠি, সিঁড়ি দিয়ে উঠে দেখি এখানে বাগানের মতো একটু করা আছে। এই ওপর থেকে দাঁড়িয়ে এই সন্ধ্যেবেলা একটুখানি এসেছি, রাত্রির সমুদ্রের ঢেউগুলো আপনাদের দেখালাম। দু টাইমই আসতাম সমুদ্রে, আর এত ভালো লাগতো। যেখানেই যাই ঘুরতে, কিন্তু এই সন্ধ্যেবেলা দিনের বেলা একবার করে সমুদ্রে এখানে এসে কিছুক্ষণ থাকি, ভালো লাগছে। কত মেলা বসেছে, কত দোকান বসেছে এখানে, চারিদিকে যেখানেই তাকাই সেখানেই মেলা। কত মেলা বসেছে। তাহলে অন্য কিছু হাত বাড়াবি না। নাম্বার জিজ্ঞেস करी कम नहीं होगा, ज्यादा लेने से। उसका भाई चला गया था, अंदर तो दिखाइए नहीं दे। समझते मत कौन सी बोला